হ্যালো আমার বিউটিফুল কিংস অ্যান্ড কুইন্স, তোমরা সবাই কেমন আছো, কি করছো? অনেক দিন পরে বাংলায় নিয়ে আসছি। চলো আজকে স্যাটারডের দিন মা কালীর দিক থেকে তোমাদের জন্য মেসেজ নিয়ে আসলাম। দেখবো মা কালী আমাদের সবাই বিউটিফুল ভিউয়ার্সের জন্য কি কি ব্লেসিংস দিবেন। তো লেটস সি। থ্যাংক ইউ মা। ওম ক্রিম দক্ষিণা কালিকায় নমো। মা শ্যামা কালী আসলে নটরাজা, মা চিন্তামণি, এটা টোটালি সাইকিক হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য হোলি স্পিরিট, ম্যাসেন্ডেড মাস্টার্স, প্লিজ আমাকে গাইড করুন। মা কি ব্যাপার, মা কি ব্যাপার? ঠিক আছে, ওকে মা, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দিস কার্ড মা, থ্যাংক ইউ। ওকে, কী রে ভাই কার্ডগুলো, থ্যাংক ইউ সো মাচ। বটম অফ দ্য ডেকের এনার্জি আছে 7 অফ পেন্টিকলস, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার লং টার্ম যে টাকা তুমি রেখেছো আর বা রাখছো, ওর জন্য ওই টাকাটাকে তুমি এখন কি হচ্ছে তোমার ওই টাকাটাকে আরও বেশি বাড়ানোর জন্য তুমি কি করতেছো, এখন আজকের দিনের মধ্যে তুমি ভাবতেছো কি আমি এই যে আমার জমা পুঁজিটা আছে ওই জমা পুঁজিকে আর আমি কিভাবে আরও বেশি বাড়াবো বলে তুমি এটা ভাবতেছো, ঠিক আছে? আজকের দিনে তোমার এটাই আছে এনার্জি, বুঝলে আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স? তো দেখো, প্রথমে আসলো মা শ্যামা কালী। মা শ্যামা কালী যখন আসে তো তোমাদের কি করে মা তোমাদেরকে গুড হেলথ দিবে। তোমাদের যত বাড়িতে অসুখ বিসুখ ছিল, তোমার নিজের যে অসুখ ছিল, তোমার ফ্যামিলিতে যারা অসুখ ছিল তার অসুখ এখন ভালো হবে। তুমি নিজেও গুড হেলথ ফিল করতেছো আজকে, ঠিক আছে? আর কি বলবো না, তুমি না ভীষণ একটা মনে হচ্ছে কি তুমি একটা ভীষণ হ্যাং সিচুয়েশনে আছো, তুমি স্টাক সিচুয়েশনে আছো, বুঝলাম? তো তোমার যে টাকা পুঁজি জমা পুঁজি আছে না, সেটাও তোমার কিন্তু স্টক আছে আমার মনে হচ্ছে, ঠিক আছে? স্টক আছে, কোনো জায়গায় আটকে গেছে আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স। তো সেজন্য না তুমি ভীষণ লাইক না ইমোশনালি ভীষণ হার্টও আছো, ঠিক আছে? তুমি ফাইন্যান্সিয়ালি অলসো তুমি ল্যাকিং সামওয়্যার, অ্যান্ড তুমি ইমোশনালিও তুমি ভীষণ হার্ট আছো। তুমি ভাবতেছো আমার লাইফটা চেঞ্জ হবে না, অর্থাবানা কালী এটা। তো এই তুমি ভাবতেছিলে এক জায়গায় বসে যে ঠাকুর আমার লাইফটা না যেরকমই সেরকমই আছে, স্টাক সিচুয়েশনে আছে, কোনো প্রোগ্রেস হচ্ছে না লাইফের মধ্যে। তখন তোমার মা বলেছে তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আছি, আমি তোমার লাইফটা না একদম মিরাকুলাসলি আমি চেঞ্জ করে দিব, সেইটা তোমাকে একটু অপেক্ষা করো। এখন তোমাকে তোমার নিজের উপরে একটু ধ্যান দাও, তোমার ক্রিয়েটিভিটিতে ধ্যান দাও। এখন দেখো তোমার সবচেয়ে ভালো কাজ তুমি কোনটা কাজ করো, সেই কাজের মধ্যে তুমি একদম কি বলে ওখানে মন দিয়ে কাজ করো, তারপরে ডেডিকেটেড হয়ে কাজ করো। তুমি যদি মেহনত করো, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, নিশ্চয়ই তোমার হার্ড ওয়ার্কের পে অফ হবে, ঠিক আছে? তো এই সময় তোমার না এদিকে ঘোরা প্লাস স্টক সিচুয়েশনে থাকা না, এই সময় তোমাকে তোমার নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে হবে। ওই ক্রিয়েটিভিটিকে তুমি আরও বেশি সুন্দর করে গড়ে তুলো, তোমার কলাটাকে আরও বেশি তুমি বড় করো, মানে ওইটাকে আরও বেশি না এক্সপ্যান্ড করো, ঠিক আছে? ওইখানে তুমি আরও বেশি ধ্যান দিয়ে তুমি ওখানে আরও বেশি কাজ করো, যাতে ওই ক্রিয়েটিভিটিটা আরও সুন্দরভাবে ফুটে যেন উঠে, ঠিক আছে? তো এখন তোমাকে বলতেছে তোমার এনিমিজ উপরে মা চিন্তামণি সব ভিক্টরি দিবে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যত কাজ করবা, যত তুমি হার্ড ওয়ার্ক করবা, যত তুমি ক্রিয়েটিভিটির উপরে কাজ করবা, তোমার ভিক্টরি হবে। এখন তোমার ভিক্টরির সময় আছে, কিন্তু তুমি কেন ধ্যান দিচ্ছ না, তুমি কেন স্টক হয়ে আছো? তো তোমার যে টাকা পুঁজি আছে, জায়গা যেখানে স্টক হয়ে আছে, কোনো প্রোগ্রেস হচ্ছে না, ফলাফল তুমি কাজও ভালো করে করতে পারতেছো না, যার মানে রেজাল্টটা এরকম হয়ে যাচ্ছে যে তুমি ভালো কাজও করতে পারতেছো না। এখন ভালো কাজ না করার তোমার মেন ফ্যাক্টরটা কি বলো তো? ইউ আর নট হ্যাপি ইন ইয়োর ফ্যামিলি।
বিকজ তুমি না তোমার ফ্যামিলির সাথে একদমই 10 অফ যে কাপস আছে না, আনহ্যাপি, ডিসহারমোনি যাকে বলে, তো এইটা তোমার ফ্যামিলির সাথে তোমার হচ্ছে, ডিসহারমোনি আছে তোমার, হইতে পারে তুমি ফ্রেন্ডের সাথেও তোমার ডিসহারমোনি আছে, তোমার হইতে ফ্যামিলি মেম্বার্সের সাথে, তোমার বউয়ের সাথে, তোমার হাজব্যান্ডের সাথে তোমার ভালো রিলেশনশিপ চলতেছে না, তোমরা মানে ইউ আর ইন লাইক না একটু সেপারেশন টাইপ অফ, নট এক্স্যাক্টলি সেপারেশন বাট তোমরা হচ্ছ ওইরকমই হওয়ার পরিস্থিতিতে চলে আসছো, তোমার ঘরটা ভাঙ্গা, সেই জন্য এখন তুমি না একদম এক্সজস্টেড হয়ে গেছো, তুমি না এই জিনিসটাকে দেখে না তুমি একদম এক্সজস্টেড হয়ে গেছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি আর কিছু করতে পারতেছো না, এমনি ফাইন্যান্সিয়ালি তুমি লসের মধ্যে যাচ্ছ, তার উপরে ফ্যামিলিও তোমার সাথ দিচ্ছে না, তা এটা হয়ে না তুমি ইউ বিকেম ভেরি এক্সজস্টেড, না তোমার না ওভারওয়েলমড হয়ে গেছো তুমি, তারপরে তুমি না কোনো কিছু ডিসিশন ভালো মতন নিতে পারতেছ না। দেখো যখন আমার মানুষের মেন্টাল যখন ঠিক থাকে না, দিমাগ যখন ঠিক থাকে না, সঠিক থাকে না, মানুষ সঠিক ফ্যাসলা নিতেও পারে না, ডিসিশন নিতেও পারে না, সেম লাইক দ্যাট হয়েছে। এখন দেখো কোনো তুমি নিজেকেও খেয়াল করতেছো না, তোমার ফ্যামিলিতে তোমাকে কেউ খেয়াল করে না, তুমি সবাইকে কেয়ার করতেছো কিন্তু তোমার কেয়ার করার কেউ নাই না, যার সত্ত্বে না তুমি না ভীষণ ওভারওয়ার্মড হয়ে গেছো, এক্সজস্টেড হয়ে গেছে অ্যান্ড টোটালি ব্রোকন, ইউ আর টোটালি ব্রোকন ফ্রম ইনসাইড, তুমি একেবারে ব্রোকন হয়ে গেছো, ঠিক আছে। তো এখন মা বলেছে তোমাকে তুমি ব্রোকন হবা না, তুমি একটু রিল্যাক্স করে থাকো, ঠিক আছে। তো এইটাই বলেছে, এখন তোমাকে বলছে রিল্যাক্স ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু মেক পিস, তোমাকে পিস, হারমোনি, ব্যালেন্স করে থাকতে হবে। এইটা যে কার্ড আসলো না, এটা তোমাকে বলতেছে কি তোমাকে ব্যালেন্সই করতে হবে, ঠিক আছে, তোমাকে ব্যালেন্স না করলে হবে না। এত ঝগড়া, 5 অফ ওয়ান্ডস, দেখো 5 অফ ওয়ান্ডস এত রিভার্সে আছে যেহেতু, তো তুমি কি না তুমি হার মানতেছো, তুমি লড়াই করতেছো, তুমি কেওস সিচুয়েশন, কম্পিটিশন, মারপিট, ঝগড়া, দিমাগ খারাপ, এগুলো সমস্ত যদি হচ্ছ তো এরকম হবে না। এখন তুমি পিসটাকে নাও, তুমি রিজলিউশন করো, তুমি এখন না তোমাকে বলতেছে কি তুমি জাস্ট সারেন্ডার দ্য সিচুয়েশন, জাস্ট সারেন্ডার করো সিচুয়েশনকে, ঠিক আছে। এই কিছু সিচুয়েশন, কিছু দিন তোমাকে হইতে পারে, কিছু সপ্তাহ হইতে পারে, কিছু দিন তোমাকে একটু সারেন্ডার করতে হবে, তারপরে ঠাকুরের উপরে একটু ভরসা করো, ব্যালেন্স করো, ঠিক আছে। তো ব্যালেন্স করো, হারমোনির মধ্যে থাকো, ঠিক আছে, ঝগড়া করার কোনো দরকার নাই, একটু সারেন্ডারে থাকো, ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। দো ইউ আর নট লাইক না টোটালি ব্রোকন, তুমি তো একদমই ব্রোকন, মানে তুমি সারেন্ডারও করতে পারতেছো না, তুমি এত হার্ট ব্রেক হয়ে বসে আছো এক জায়গায় মধ্যে, একদম ভাবতেছো কি করব না করব, আবার টাকা পয়সার অবস্থাও ভালো নাই, যখন হয়ে গেছে 4 অফ পেন্টিকলস, দ্যাট ইজ ইন রিভার্স, মিনস কি আছে, তুমি একেবারে না গ্রিডি হয়ে যাচ্ছ, লোভে মধ্যে ফসে যাচ্ছ, টাকা করতেছো, তো এটা করো না, নিজেকে একটু শান্তভাবে রাখো। অফকোর্স ভগবান তোমাকে এখানে দেখো 4 অফ কাপস আছে, এখানে যে আগেকার প্রেম, আগেকার সমান, আগেকার টাকা পয়সা ভাবতেছো, ঠিক আছে, এখন ঠাকুর বলতেছে এইগুলো সব ভাবা ছেড়ে দাও, তোমাকে আমি একটা অফার দিচ্ছি বলে ঠাকুর অফার দিচ্ছে। উপরে দেখো না, এখানে হাওয়া থেকে আসতেছে, দেখলা না, এখানে অফার আসতেছে, তুমি দেখতে পারতেছো না, কিন্তু ওই অফার তোমাকে ঠাকুর দিচ্ছে, বাট তুমি এত দুঃখ কষ্টতে আছো কি তুমি দেখতেই পারতেছো না ঠাকুর যে তোমাকে অপরচুনিটিস দিচ্ছে। তো এখন বলে এখন চোখ খুলে রাখো, কান খুলে রাখো, হ্যাঁ, তোমার জন্য একটা ভালো অপরচুনিটি আসতেছে, তুমি সে করো না, একদম ফাস্ট আসছে, কিন্তু এটা ডিলে হবে না এটা, ঠিক আছে। তুমি এখন ইউ আর ইন হ্যাং সিচুয়েশন, মানতে পারতেছো না কি তুমি হ্যাং সিচুয়েশন থেকে বেরিয়ে হইতে পারতেছো না, তো তুমি এরকম করো না গো, ঠিক আছে। তো আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, ভালো থাকো। আজকে কেমন কার্ড আসলো আমারও মন ঠিক ভালো লাগলো না, ঠিক আছে, কিন্তু আমি ওই যে পার্টিকুলার যার জন্য এই রিডিংটা ম্যাচ হয়েছে
ওনার এনার্জি আমি ধরতেছি। উনি ভীষণ স্যাড সিচুয়েশনে আছে, তো আমি ওনাকে বলতেছি আমি তোমার জন্য আমি প্রে করে দিব, তুমি নিশ্চিন্ত থাকো। যে আমার কালেকটিভ যে আমাকে দেখতেছে আর যার সিচুয়েশন এইটা হচ্ছে আজকের দিনের মধ্যে, ওনার জন্য আমি প্রে করে দিচ্ছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকো, আমি তোমাদের ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ।